সেই দিনকার পর থেকে জমিদার বাবুর বউটাও মরে গেল, মেয়েটাও পাগল হয়ে গেল। তারপর থেকে জমিদার বাবু প্রেম ভালোবাসা একদম পছন্দ করে না। যে ছেলে প্রেম করে তাকেই ও শেষ করে দেয়। মা, আমি যদি টনি গেলে অনেক দূরে চলে যাই, তাহলে তো জমিদার বাবু কিছু করতে পারছে না। তুই বুঝতে পারছিস না কেন? জমিদার বাবুর অনেক ক্ষমতা। তুই টনিকে নিয়ে যেখানে যাবি সেখানেই তাদের ধরে ফেলবে। তাহলে আমার এতদিনের ভালোবাসা সব বৃথা হয়ে যাবে। আমি কি ওকে পাবো না? না, পাবিনি। তুই যদি টনিকে বিয়ে করিস তাহলে জমিদার বাবু টনিকে মেরে ফেলবে। তার থেকে ভালো মা, আমি তোকে যার সাথে বিয়ে দেব তুই তার সাথেই সংসার করিস, দেখবি তুই অনেক ভালো থাকবি। সালমা, সালমা, আজ জমিদার বাবু আবার একটা ছেলেকে ধরে নিয়ে এসছে। চ দেখে আসি কি। আবার আজকে একটা ছেলে গেলে এসছে। চ। এ বুড়ি, যাচ্ছি যা। ওইখানে গিয়ে কিন্তু কোনো কথা বলিস নি, চুপচাপ দেখবি। কেমন আছো? কি হলো, কথা বলছো না যে? আমার উপরে রাগ করেছো? তো রাগ করবো না, আমি 1 ঘন্টা ধরে বসে আছি। তোমার আসতে এত লেট হলো কেন? মা বাড়িতে নাই তো, তাই একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। দয়া করে কিছু মনে করো না। আমি বিদেশ থেকে 3 বছর পর বাড়ি ফিরলাম। বাড়ি এসে যে তোমার সাথে দেখা করবো সেই সুযোগটুকু তুমি দিছো না। কি হয়েছে গো, তুমি দেখা করতে চাইছো না কেন? কেন তুমি জানো না জমিদার বাবুর নিয়ম কানুন? আমি যদি তোমার সাথে দেখা করতে আসি, জমিদার বাবু তোমাকে শেষ করে দেবে। আমি তোমাকে হারাতে চাইনি গো। ধর পাগলি, ওসব জমিদারের নিয়মটা আমি মানিনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করবো, এটা আমার শেষ কথা। তুমি বুঝতে পারছো না কেন? কালকে আমি দেখে আসলাম, আমার চোখের সামনে জমিদার বাবুর লোকজন একটা ছেলেকে নৃশংসভাবে মেরে দিল। সালমা, সালমা! মা, এই জানোয়ার, তুই কালকে 1000 বার করে নিষেধ করলাম টনির সাথে না মিশতে, তুই আজকে আবার দেখা করতে চলে এসেছিস। চাচা, আপনি এরকম কথা বলছেন কেন? দেখো বাপ, আমি তোমার ভালো চাই। তুমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছো, তুমি জনগণের সেবা করো। আমি চাই না আমার মেয়ের জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। এই সালমা, বাড়ি আয়। আর শোনো, আজকের পর থেকে তুমি আমার মেয়ের সাথে খবরদার মেশার চেষ্টা করবে না।